রাতের আধারে গৃহবধূর ঘরে প্রবেশ করেন এক কবিরাজ। তন্ত্রমন্ত্র পড়ে লোভ দেখান, জানান বিশেষ মন্ত্রে বানানো ওষুধ খেলে পাবে জাদুকরি কানের দুল, সঙ্গে খেতে হবে 1 গ্লাস দুধ। সরল মনে রিপন আকন্দ নামের ওই কবিরাজের কথা বিশ্বাস করেন ওই গৃহবধূ। লোভে পড়ে ভিন্ন কিছুই টের পাননি ওই নারী। কবিরাজের সব কথা অক্ষরে অক্ষরে পালন করেন। দুধ খাওয়ার পর থেকেই নারী অচেতন, আর সেই মুহূর্তেই পাশবিকতায় মাতেন রিপন আকন্দ নামের ওই প্রতারক। কানে ভুল হারাই গেছে গা, মানে ভাবি এটা একটা ব্যাপার হইলো, 1 গ্লাস পানি আনেন, আইনা দিছি। পরে মানে আমার কইতাছে, কয় কি পানি মাদে মানে কানে ভুলটা আইব, তাহলে মানে চুপ করে বইতেন, কই পানিটা খান, খাইলে মানে এটার মাঝে একটু দুধ দিছে, দুধ দেওয়ার পরে মানে কিচ্ছু দেখা যায় না। নরকে পরিণত হয় গৃহবধূর জীবন। অচেতন করে তাকে একে একে 10 জন ধর্ষণ করেন সারা রাত ধরে। ধর্ষণের পর লুট করে নিয়ে যায় নগদ 1,10,000 টাকা ও গলায় থাকা সোনার চেন, এমন অভিযোগ গৃহবধূর। যখন জ্ঞান ফিরে ওই গৃহবধূর, তখন বুঝতে পারেন কি বিভীষিকাময় অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। তার উপর চালানো হচ্ছে নির্মম নির্যাতন। নিস্তেজ শরীরে চিৎকার দিয়েও কারো কোনো সহযোগিতা পাননি। সারা রাইতে আমার লগে এই অবস্থা করছে, দর্শন করছে। রিপনে মনে লয়ে আইছে 8-10 জন মানুষ, আইনে মানে কাজ কাম যে করছে সারা রাইতেই করছে। শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের উত্তরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। কবিরাজ রিপন আকন্দ স্বদেশী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গ্রামে কবিরাজি নামে সহজ সরল মানুষকে নিঃস্ব করে আসছেন। ঘটনার রাতে ওই নারীর বাসায় কেউ ছিল না বলে এই সুযোগ নেন তারা। এ নিয়ে থানায় অভিযোগ দেন গৃহবধূর স্বামী। স্থানীয়রাও জানালেন কবিরাজ রিপনের কুকীর্তি। সারা রাত্রে সে আমার বউরে অজ্ঞান করে হাইরা আমার বউরে সে দর্শন করছে। দর্শন করিয়া যাওয়ার পথে আমার বউয়ের গলায় একটা চেইন ছিল 58 ওজনের, আর এই 1,10,000 টাকা ছিল আলমারিতে। এই টাকাটা গলিয়ে সকালবেলা গেছে। একজোড়া কানের দুলের লোভে যদি হারিয়ে যায় একজন নারীর ইজ্জত, তাহলে প্রশ্ন তো সমাজের দিকেই ওঠে। কে রক্ষা করবে সাধারণ মানুষকে ছদ্মবেশী নরপিশাচদের হাত থেকে? মোর্শেদ আলম, সময়ের আলো।